আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা সবাই জানেন আমরা গত 1 তারিখে একটা প্রেস ব্রিফিং করেছিলাম এনটিআরসি 18তম শিক্ষক নিবন্ধনে যারা ভাইভাতে ফেল করা হয়েছে বৈষম্যমূলকভাবে। তো তার আলোকে আমরা 15 তারিখ থেকে লাগাতার আন্দোলন করে যাচ্ছি এনটিআরসি ভবনের সামনে। আমরা গতকাল চেয়ারম্যান স্যারের অবর্তমানে যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান স্যার আছেন ওনার সাথে আমরা সরাসরি দেখা করেছি। আমাদের যা দাবি ছিল, যা বৈষম্যমূলক বিভিন্ন কাগজপত্র ছিল, ওনার সাথে দেখা করে আমরা ওনাকে সাবমিট করেছি। ওনার কাছে আমরা অনেকগুলো প্রশ্ন রেখেছি এবং সর্বশেষ আমি একটা প্রশ্ন রাখি, স্যার যদি ভাইবার মার্ক রিটেন মার্কের সাথে যুক্ত হওয়া অবৈধ না হয় তাহলে ভাইবাই ফেল করা অবৈধ হবে না কেন? এই প্রশ্নের কোনো যথাযথ উত্তর দিতে পারেন নাই। এরপরে আমরা ডিসি স্যারের কাছে গিয়েছি, ওখানে আমরা কাগজপত্র এনটিআরসি থেকে পাঠানোর কথা যে আমরা দেখি ওনারা পাঠান নাই। আজকে আবার আমরা গিয়েছিলাম, পরে আমরা কাগজটা পাই যে না এনটিআরসি স্যার ওখানে পাঠিয়েছে। এরপর আমরা গিয়েছিলাম আমাদের প্রধান উপদেষ্টার যে একান্ত সহকারী ছিলেন স্যারের কাছে গিয়েছিলাম। আমরা আমাদের সার্বিক বিষয়টা ওনার কাছে উপস্থাপন করার সুযোগ পেয়েছি। আমাদের কাছে যা প্রমাণ ছিল আমরা ওনার কাছে হস্তান্তর করেছি এবং উনি সর্বোপরি বিষয়টা পজিটিভভাবে নিয়েছে এবং উনি বলেছে বিষয়টা উনি দেখবেন যে আসলে সমস্যাটা কোথায়। আমি সবার উদ্দেশ্যে বলতে চাই, আজকের যে আমরা সম্মেলন এখনো সফলভাবে চালিয়ে যাচ্ছি, এর পেছনে প্রশাসন আমাদেরকে শতভাগ সহায়তা করেছে। পুলিশ প্রশাসনকে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান জানাতে চাই। আমাদের মূল দাবি, আমরা যারা ভাইভাতে অংশগ্রহণ করেছি, যাদের কাগজপত্রে কোনো সমস্যা নাই, তাদের সবাইকেই সনদ দিতে হবে। এনটিআরসি যেটা 13তম থেকে 17তমতে করে এসেছে, ঠিক সেই আলোকেই আমাদেরকেও 18তম যারা নিবন্ধন প্রার্থী ছিল, ভাইভা প্রার্থী ছিল, যাদেরকে বৈষম্যমূলকভাবে ফেল করিয়েছে, তাদের সবাইকেই সনদ দিতে হবে। যেহেতু ভাইবার মার্ক রিটেন মার্কের সাথে যোগ হয় না, যারা রিটেন মার্ক আমাদের রিটেন মার্ক অনুসারেই আমরা মেধা তালিকায় আবেদন করতে পারি, তাই নামে মাত্র যে ভাইবার নামে প্রহসন ওনারা করেছে, কোনো বোর্ডে 30 জনের মধ্যে 29 জনকে পাশ করিয়েছে, কোনো বোর্ডে 30 জনের মধ্যে 29 জনকে ফেল করিয়েছে। এই যে বৈষম্য, এই যে প্রহসন, এই যে নাটক, এই নাটকের জবাবদিহি ওনারা করবে এবং ফলাফল পুনরায় ওনারা প্রকাশ করবে। আমাদের সনদ চাই, এনটিআরসি আমাদেরকে চাকরি দেয় না। আমরা এই সনদ নিয়ে আমরা বিভিন্ন প্রাইভেট সেক্টরে, বিভিন্ন হাই স্কুল কলেজে জবের আবেদন করতে পারি। তাই আমাদের একটাই দাবি, এনটিআরসি আমাদেরকে সনদ দিবে। সবাইকে ধন্যবাদ এবং আপনাদের আরো জানায় রাখি, আমাদের নিবন্ধন পরীক্ষায় প্রিলি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল 19 লাখ প্লাস। এরপরে ওনারা প্রিলি পরীক্ষায় পাশ করায় 4 লাখ প্লাস। এরপরে ওনারা হঠাৎ করে রিটেন সিলেবাস চেঞ্জ করে ফেলছে। আমরা পরীক্ষা হলে গিয়ে দেখি যে আমাদের পরীক্ষার পুরো প্যাটার্ন আলাদা, আমাদের কোনো অল্টারনেটিভ কোশ্চেন নাই। মানে আমাদের যদি এক নম্বরে একটা কোশ্চেন ছিল, একটা কোশ্চেনের অ্যান্সার দিতে হয়েছে, যেটা বিগত 13তম থেকে 17তমতে অল্টারনেটিভ প্রশ্ন ছিল। ধরেন 1 মার্কে ক খ আছে, আমি ক এর অ্যান্সার দিতে পারবো না, তো খ এর অ্যান্সার দিতে পারবো, কিন্তু 18তমতে এটা ছিল না। এই যে কম্পিটিটিভ পরীক্ষা, এইটাতে আমরা 4 লাখ প্লাস থেকে 83,000 এসেছি। 83,000 এসে ওনাদের যা মন চাইছে, ওনাদের মন চাইলো এখন আমরা 83,000 থেকে আগে নিয়েছি 95%, 96%, এখন আমরা 72% নিব বলে ওনারা 83,000 থেকে 60,000 নিয়ে নিছে। অথচ 17তম নিবন্ধনে ওনারা 25,000 ভাইবা নিয়েছে, তার মধ্যে 23,000 টিকিয়েছে। তার 16তম নিবন্ধনে তারা 96% টিকিয়েছে, 15তমতে 97% টিকিয়েছে। মানে ওনাদের যখন যেটা মন চায় ওনারা তখন সেটা করে। আবারও বলে রাখি, 1তম থেকে 12তম সাথেও ওনারা অন্যায় করেছে। তখন তারা কি করেছে, 40 মার্কের একটা 100 মার্কের একটা প্রিলি রিটেন পরীক্ষা নিয়েছে। যারা 40 মার্কস পেয়েছে তাদের ওনারা সনদ দিয়েছে, চাকরি করতেছে এবং সেটার মেয়াদ ছিল আজীবন। হুট করে এসে ওনারা 13তম থেকে আবার নিয়োগ
নিয়ম করলো যে না আমরা রিটার্ন নিব, আচ্ছা ভাইবা নিব, তখন আমরা আবার ওনারা রিটার্ন ভাইবা নেওয়া শুরু করলো এবং আমরা কি করলো 35 বছর করে দিল। তাহলে 1 থেকে 12তমটা কি অন্যায় করেছিল? অন্যায় তো করে নাই। এরপরে এসে 13তম থেকে 17তমতে আসলো, এসে তারা কি করলো শুধু যারা ভাই ভাই অংশগ্রহণ করবে, যাদের কাগজপত্রের সমস্যা নাই তারা পাস করবে। এটা 13তম থেকে 17তম এই নিয়মেই ভাইবার রেজাল্ট দিয়েছে। 18তমতে এসে মনে হয়েছে এরা খালি গ্যাঞ্জাম করতেছে, মানে সনদ দিলে চাকরি দিতে হবে, এই জন্য এই 18তমদেরকে পাস করানো যাবে না। হ্যাঁ, একটা বৈষম্যমূলকভাবে ফেল করাই দিই, এরা বর্তমান সরকারের সাথে যুদ্ধে নামুক, পুলিশের সাথে যুদ্ধে নামুক, সবাই জানুক যে আওয়ামী লীগ সরকার ভালো ছিল, আওয়ামী লীগ সরকার সব মানে শতভাগ পাস দিয়ে দিয়েছে। এদের এটাই মানে উদ্দেশ্য। এই জন্য এরা এই 83,000 থেকে 60,000 নিয়ে আসছে এবং এরা এটা প্রমাণ করাতে চাচ্ছে যে আওয়ামী লীগ সরকার ভালো ছিল, এই সময় 95-96% পাস করেছে। আর এই বর্তমান সরকার একটা অযোগ্য, নয়তো হ্যাঁ